আমাদের ইকোনমি যদি ঠিক না থাকে 100% নাগরিক বাংলাদেশের কিন্তু ইম্প্যাক্টেড হবে। 5 আগস্টের পরে একটা বড় পরিবর্তন এসেছে বাংলাদেশে। বিশেষ করে পুলিশ প্রশাসন যারা আছেন, এটা আমাদের মেট্রোপলিটন পুলিশ হতে পারে, এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হতে পারে, তারা কিন্তু নতুন করে রিফর্ম করতেছেন ওনারা। সো ওনাদের একটু আমাদের আরও একটু এক্সপেকটেশন থাকবে ওনাদের উপর, ওনারা আরও অ্যাক্টিভলি আগায় আসবেন। পাশাপাশি অবশ্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ওনারা কিন্তু ভীষণভাবে সহযোগিতা করছেন। কিন্তু আমি যে বললাম যে শুধুমাত্র যে আসলে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন আমাদের দেশে, ওনাদেরই যে একা দায়িত্ব এমনও না, এটা বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব। কারণ আমাদের ইকোনমি যদি ঠিক না থাকে 100% নাগরিক বাংলাদেশের কিন্তু ইম্প্যাক্টেড হবে। আমার মনে হয় যে প্রত্যেকেরই এটা পজিটিভভাবে নেওয়া উচিত এবং আমরা এই ক্রাইসিস মোমেন্টটাই কীভাবে ওভারকাম করতে পারি সকলের সহযোগিতা কামনা করি। আমাদের যারা বেশিরভাগ যদি আপনি দেখেন যে বেশিরভাগ যে আন্দোলনগুলো হয়েছে ফ্যাক্টরির ভিতরে বা বাহিরে, দেখবেন যে যারা আমাদের শ্রমিক ভাই বোন ওই ফ্যাক্টরিতে যে আক্রমণ করেছে এরকম রেশিওটা কিন্তু খুব কম। এটা বাহির থেকে এসে কোনোভাবে ইন্ধন জুগিয়েছে বা উস্কানিমূলক যে অ্যাক্টিভিটিগুলো ছিল এটার উপর বেস করে কিন্তু দেখা যাচ্ছে যে ইনসাইডের যে শ্রমিক ভাই বোনগুলো ছিল ওনারা কিন্তু ইন্সপায়ার হয়ে তখন দেখা যাচ্ছে যে একটা ধ্বংসাত্মক চিন্তাভাবনা তৈরি করছে। বাট ইন্টারনাল যারা কাজ করেন ওনারা কিন্তু আসলে চায় না যে আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠান নিজেদের ফ্যাক্টরিকে ধ্বংস করি। হয়তো কোনো না কোনোভাবে প্ররোচিত হয়ে বা একটা ইন্ধনের মানে ইন্ধনে পড়ে আসলে এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে ওরা মানে জড়াই যাচ্ছে। এবং অবশ্যই আমাদের রিলেশনটা মানে মালিক শ্রমিকের যে রিলেশন, এটা যদি একটা ফ্রেন্ডলি রিলেশন হয়, আমি শুরুতেই বললাম, তাহলে অবশ্যই সিচুয়েশনটা আরও বেশি ভালো হবে। প্রত্যেকটা শ্রমিক ভাই বোনদের মধ্যে যদি আমরা হ্যাপিনেসটা বিল্ড আপ করতে পারি, আমাদের ভবিষ্যৎ ভালো হবে। আমাদের মাইগ্রেশন রেট বাংলাদেশে ইউজুয়ালি 5 থেকে 7%-এর মধ্যে হয়। আমাদের শ্রমিক এবং ম্যানেজমেন্টের রিলেশনটা খুবই ফ্রেন্ডলি, যার কারণে আমাদের মাইগ্রেশন রেটটা কিন্তু বিলো 3%। এবং যেটা হয়, আমরা এক্সিট যে ইন্টারভিউটা নিই যারা চলে যাচ্ছে, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক বিষয়গুলোর জন্য ওরা চাকরি ছেড়ে দিচ্ছে। হয়তো বা বিয়ে হয়েছে নতুন, হাজব্যান্ড চাচ্ছে না যে এই লোকালিটিতে বসবাস করুক, হয়তো বা অন্য লোকালিটিতে সে বসবাস করতে চায়, অথবা অনেকেই টেম্পোরারি কাজের জন্য এসেছিল, 2 বছর পরে আবার তারা বাড়ি ফিরে যেতে চায়। সো এই ইস্যুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বিলো 3%-এর 100%, ক্লোজ টু 100% দেখা যাচ্ছে এরকম ইস্যু। মানে আমাদের এখানে কোনো রকম ডিস্টার্ব হয়ে এসে চাকরি ছেড়ে দিয়েছে এমন না। আমাদের যদি টোটাল অকুপেন্সি চিন্তা করা হয়, টোটাল ক্যাপাসিটি, তাহলে আমরা বলবো যে 75 থেকে 80% আমাদের টোটাল ক্যাপাসিটি অকুপাই আছে। এখনও 20% ক্যাপাসিটি আমাদের মানে সুযোগ আছে অকুপাই করার। কিন্তু এই যে গত 3-4 মাসের যে আমাদের ইনসিডেন্টগুলো ঘটছে কান্ট্রিতে, বায়ারদের কনফিডেন্ট কমাতে আমাদের অর্ডার কিছুটা হলেও একটু ডিলেতে আসছে, অথবা বায়ার 2বার 3বার চিন্তা করে অর্ডারগুলো ইস্যু করছে যে উঠাতে পারবো কিনা অর্ডারগুলো, আমরা এক্সপোর্ট করতে পারবো কিনা। তো আমরা আমাদের ওয়ার্কিং আওয়ার যে একটা ফ্লেক্সিবিলিটি আছে, আমাদের বেসিক ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা। আমরা ওই মিনিমাম ওয়ার্কিং আওয়ার দিয়ে চালাচ্ছি। যদি 10 ঘন্টা করে চালাতে পারতাম, হয়তোবা আমাদের শ্রমিক ভাই বোনরা ওরা একটু ওভারটাইম করে বেশি টাকা আয় করতে পারতো। বাট যেহেতু এনাফ অর্ডার না থাকার কারণে আমাদের হয়তো বা ওয়ার্কিং আওয়ারটা কমাইতে হয়েছে, যার কারণে শুধু আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত এমন না, আমাদের শ্রমিক ভাই বোনগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এক্সট্রা যে বেনিফিটটা বা আর্ন করতে পারতো সেখান থেকে আসলে সুযোগটা হারাচ্ছে ওনারা। সো এখনও আমাদের 20% ক্যাপাসিটি ফাঁকা আছে। সবার কিন্তু এগিয়ে আসতে হবে। শ্রমিক নেতা যারা আছেন বা শ্রমিক ভাই বোন যারা আছেন, ওদের কিন্তু বুঝতে হবে যে যদি ইন্ডাস্ট্রিটা ক্ষতিগ্রস্ত হয়, বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মালিক যারা আছেন ওনাদের লাইফ কিন্তু সারভাইভ করার মতো অবস্থা ওনাদের আছে। ডিরেক্ট কিন্তু যদি ক্ষতিগ্রস্ত হয় আমাদের শ্রমিক ভাই বোনরা হবে।